অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব ম্যাগি সোয়াবিন দিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি দিয়ে তৈরি করলাম। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। আজকে ম্যাগি করব। ম্যাগির জন্য আমরা গরম জল করে নিয়েছি, ঢেলে দেবো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেবো আমরা নিয়েছি 3টে ম্যাগি। ম্যাগিগুলো ভালো করে ভিজো, ততক্ষণে আমি বাকি সবজিগুলো কি দেবো সব দিয়ে ওটার মধ্যে দেবো কটা সোয়াবিন। তার জন্য সোয়াবিনটা ওই গরম জলে আমি দিয়ে দেবো, একই গরম জলে। সোয়াবিনটাও ভালো করে ভিজিয়ে নেবো তার সঙ্গে। এটা ম্যাগিটা আমাদের ভালো ভিজে গেছে, এখনো জল ঝরায়নি, জলটা ফেলে দেবো আমরা। কড়াতে এদিকে তেল দিয়ে দিয়েছি, 3-4টা রসুন কুচানো। এখানে সবজিগুলো নিয়েছি আমরা, লঙ্কা কুচি, 3-4টে টমেটো ছোটো সাইজের, বেশি বড় না, গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর সোয়াবিনগুলো যেগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার এক এক করে সবজিগুলো আমি দেবো সব কিছু। এদিকে ম্যাগিটা আমরা জল ঝরাতে বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গাজর আর আলু, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। গাজরটা একটা দিয়েছি 3টে ম্যাগির জন্য, আর হাফেরও হাফ একটা ছোট্টর মধ্যে আলু দিয়েছি আমি। তোমাদের দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। হাফ চামচ করে দেবো চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল প্রয়োজন তারা কাঁচা লঙ্কা আরেকটু দিতে পারেন। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করবো না তাতে। আমরা গ্যাসটা কমিয়ে হালকা ঢেকে দেবো, যেন গাজর টাজরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশিরভাগ সবজিটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার দেবো কুচিয়ে রাখা সোয়াবিনটা। সোয়াবিনটা আমরা একটু নুন মেখে রেখেছিলাম জল থেকে ঝরিয়ে, আরেকটু আমরা ভাজা ভাজা করে নেব গ্যাসটা কমিয়ে। এটা আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটা ম্যাগি মশলাটা। এবার দিয়ে দেবো ম্যাগিগুলো। ম্যাগিটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো। আমাদের ম্যাগিটা হয়ে গেছে, নামিয়ে নেবো।